হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনালী সরকার ব্লগে। তোমাদের অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম, তোমরা সবাই দেখতে থাকো, আশা করছি অবশ্যই ভালো লাগবে। সকাল সকাল যেটা রুটিন সকলেরই থাকে, ঘুম থেকে উঠে সবার প্রথমে বিছনাটা তোলা, প্রথমে এটাই সবার, আশা করি সবার এটাই কাজ দিয়ে শুরু হয়, আমারও তাই এটা থেকেই শুরু করি। সকাল সকাল জানলাটা খুলে দিলাম। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, কিন্তু বৃষ্টির কোনো খবর নেই। এবার পর্দাটা গোটাচ্ছি, দিয়ে তারপর বিছানাটা তুলব। আজকে ভাবছি যে খাটের চারপাশে এত ধুলো জমেছে, সেগুলো সব পরিষ্কার করব। দেখি, এই তো করবো। এখন এত ধুলো পড়ে গাইস, বিশ্বাস করবে না, মানে দুদিন বাদে বাদেই পরিষ্কার করি, তাও এত যে কোথা থেকে ধুলো আসে বুঝতে পারি না, ভালো লাগে না। সবসময় আমাকেই মুছতে হয়, আর এই কাজগুলো আমার দায়িত্বের ভেতরেই পড়ে। আমার মা বলে তোর কোনো কাজ করতে হবে না, তুই এই ঘর মোছা, তারপরে খাট পরিষ্কার করা, শোকেস পরিষ্কার করা, মানে সব কিছু ঠিকঠাক করে রাখবি, এগুলোই তোর কাজ, আর কোনো কাজ নেই। আমি বলি ঠিক আছে, কিন্তু আমার মা তো জানে না এই কাজগুলো কত কষ্টের কাজ। এই যে তারপরে আবার এই জানলার নিচটাও এত নোংরা পড়ে গেছে, সেগুলো পরিষ্কার করছি। তারপর ভাবছি যে গ্রিলগুলোও পরিষ্কার করব। এই যে গ্রিলগুলোও পরিষ্কার করছি। এত মাকড়সার জাল পড়ে গাইজ, বিশ্বাস করবে না, মানে আমাদের বাড়ি ধুলো ময়লা, তারপরে মাকড়সার জাল, যত সব আমাদের বাড়ি, আর কারোর বাড়ি এত হয় না। এত পরিষ্কার রাখি তাও ধুলো হবে, এইগুলোই হয় কেন জানি না। প্রত্যেক দিন না পারলেও সপ্তাহে 3-4 দিন তো ঘর মুছি, তাও ঘর যদি একদিন না মুছি গাইজ, বিশ্বাস করবে না, এত এত ধুলো হয়, বিশ্বাস করতে পারবে না। তারপরে এগুলো খাটটা পরিষ্কার করছি। তারপরে এখনো ব্রাশ করিনি, সকালে উঠেই আগে এই কাজটা শুরু করলাম। তার কারণ গাইজ, একটু আমাদের সাইডে এই রেল লাইন, মানে এতটাও কাছে নয়, একটু দূরে, কিন্তু আওয়াজ হচ্ছে, একটু না শোনা গেলে একটু প্লিজ তোমরা একটু করে নিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ভিডিওটা স্কিপ করে যাবে না। আমি প্রথম ভিডিও করছি তো, একটু ভুল হলে সবাই একটু করে দেবে, আমাকে কমেন্ট করবে যে এখানে ভুল হচ্ছে, এটা আমি একটু ঠিক করার চেষ্টা করব গাইজ। হয়ে গেছে, এবার আমি মাথা আঁচড়াব। চুলগুলো প্রত্যেক দিন রাতে বেনুনি করে শুই, দিয়ে ঘুম থেকে উঠে আবার খুলতে হয়, দিয়ে তাও জট পেকে যায়, জানি না, বেনুনি করে শুই তাও জট পেকে যায়, দিয়ে সেই ছাড়াতে গিয়ে আমার মিনিমাম তো 10 মিনিটের বেশি লেগেই যায়। দিয়ে তারপরে চুল ছাড়িয়ে ব্রাশ করব। আমি অতটা ভালো চুল বাঁধতে পারি না, আমি যেমন পারি তেমন বেঁধে রাখি, কোনো রকমে একটু ক্লিপটা দিয়ে বেঁধে রাখি। সেই হয় না, সে এমনি ক্লিপ ছাড়াই সে খোপা করে অনেকে রাখতে পারে, আমি পারি না, আমার ক্লিপ ছাড়া হয় না, ক্লিপ নয় গার্ডার, এই দুটোর মধ্যে একটা লাগবে। হয়ে গেল আঁচড়ানো। তারপর আবার আঁচড়াচ্ছি, হয়নি, হয়ে গেছে, এবার আঁচড়ানো কমপ্লিট। এবার ব্রাশ করব। কি যেন বলছি, এইবার ব্রাশটা ধুলাম, ধোয়ার পর এবার ব্রাশ করব। একটু মনে হলো আজকে অতটা রোদ ওঠেনি, তার জন্য একটু বাইরে যেতে ইচ্ছে হলো, তাই বাইরে আসলাম। আসার পর দেখছি ভালোই লাগছে, হালকা হালকা হাওয়া দিচ্ছিল, দিয়ে ব্রাশ করছিলাম, উঠোন দিয়ে হাঁটছিলাম আর ব্রাশ করছিলাম। দিয়ে তখন তাও সকাল 7:30 বাজে, তখন অনেক সকালেই উঠেছি, কাজকামগুলো করলাম, করার পর দিয়ে ওই কাজগুলো করতেও টাইম লাগে, দিয়ে ব্রাশ করছি। কি যেন বলছিলাম, হ্যাঁ,
লঙ্কা গাছগুলো, আমাদের বাড়ি 4-5টা লঙ্কা গাছ আছে গাইস, বিশ্বাস করবে না, একটা লঙ্কা গাছও আস্ত রাখিনি ছাগল, সব লঙ্কা গাছগুলো পুরো খেয়ে নিয়েছে। মানে যত তাড়াই তাও আসে, মানে মারি তাও মানে এসে সেই লঙ্কা গাছগুলো খেয়ে চলে যাবে। একটা গাছে প্রচুর লঙ্কা ধরেছিল, তো সেই ডগাগুলো খেয়ে চলে গেছে, দিয়ে আর লঙ্কা হয় না, কোনো গাছেই লঙ্কা হয় না। আগে প্রচুর লঙ্কা হতো, দিয়ে লঙ্কা গাছগুলো ছাগলের খাওয়ার পর থেকে আর হয় না সেরকম লঙ্কা। তারপরে হয়ে গেল চোখ মুখ ধোয়া, দিয়ে আজকে রোদটা ছিল না বললাম না, তার জন্যে ট্যাঙ্কির জলটাও ঠান্ডা ছিল, আর অন্য দিন জলটা হাত দেওয়াই যায় না। তারপরে ব্রাশ হয়ে গেল, দিয়ে তারপরে মাঝখানে একটু বসছিলাম, তারপরে খাবার খেলাম, মা খাইয়ে দিল। তারপরে মা বললো একটু শাকটা ধুয়ে দিবি মনা, আমি বললাম ঠিক আছে দাও। দিয়ে তারপরে এই যে শাক নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে খারকোল পাতার শাক, মানে সেটা বাটা খায় না সেইটা। তোমরা কে কী নামে জানো আমি জানি না, আমি এটা জানি তাই আমি এটাই বললাম। দিয়ে এটা ভালো করে এখন ধোবো। এটা কিন্তু গলাও ধরে, কিন্তু আজকে কি হবে কি জানি, যদি গলা ধরে তাহলে লেবু দিয়ে খাই, আর যদি গলা না ধরে এমনিই খেয়ে নিই। এখন এটা পরিষ্কার করে ধোবো, দাঁড়িয়ে আছি ভরার জন্য বালতিটা, কি যেন বলছিলাম। বালতিটা ভরে গেছে, এবার ধোবো শাকটা ভালো করে, সুন্দর করে ধোবো। ধোয়ার পর অল্প কটা শাক, বেশি না, আর এগুলো বেশি লাগেও না, কেননা বাটা বেশি খেতে হয় না, একটু করে খেলেই হয়ে যায়, তার জন্য অল্প শাক দিয়ে ধুচ্ছি। ধোয়ার পর গাইস যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা ভুল হচ্ছে, একটু ঠিক করে করার চেষ্টা করো। আমি ঠিক করে করার চেষ্টা করবো। এই দেখো দেখাচ্ছিলাম তোমাদেরকে যে এটা কী শাক, তোমরা কি জানো? জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দিয়ে তারপরে আবার ধোবো, জলটা ভরছি। এই শাক পাতার মানে এই পাতাটা বাটা করলে যা টেস্টি হয় না, সত্যি গাইজ এটা খেতে আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তার জন্য আমিই বলছি যে মা এটা বাটবা, আজকে সোমবার, তাহলে সোমবারে নিরামিষ তো খাই আমরা, তার জন্য দি বললো যে ঠিক আছে বাটবো। তারপরে মা বাটবে বললো, তার জন্য আমি ধুয়ে দিচ্ছি। তারপরে মা বললো কি তাহলে একটু কেটেও দিস, আমি বললাম ঠিক আছে কেটে দেবো, অসুবিধা নেই, আগে তো ধুয়ে আনি তারপরে কাটবো। তারপর বললাম, মা বললো ঠিক আছে যা ধুয়ে আন, ভালো করে ধুবি। আমি বলছি ঠিক আছে। তারপর ধুচ্ছি, হয়ে গেল ধোয়া, এবার ঘরে যাচ্ছি। এবার জলটা পড়বে, তার জন্য জলটা একটু করে নিলাম। এবার কাটবো শাকটাকে। গামলা নিয়ে নিলাম, গামলাটার মধ্যে নিলাম, তারপরে নাহলে ওই জায়গাটা জল পড়বে, তার জন্য ওইখানটা নিলাম। আমি দেখো আবারও দেখাচ্ছি এটা কী শাক, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাবে। দিয়ে এটা কাটবো এখন। এটা অতটাও মানে কুচি কুচি করে কাটতে হয় না, তার কারণে এটা সেদ্ধ করবো, সেদ্ধ করে সেই ভাপ দিয়ে ফেলে না জলটা, সেই সেদ্ধ করবে, তারপরে ভাজা ভাজা করবে, দিয়ে তারপরে মিক্সার মেশিনে মিহি করে দিয়ে মানে বাটা হবে, বাটার পর হয়ে যাবে ওটা কমপ্লিট। কে কে খাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এগুলো আমরা তো খুব ভালো খাই। কাটছি আর হাসছিলাম, দাদা কী যেন বলছিল তার জন্য হাসছিলাম, খুব হাসি পাচ্ছিল। ও আজকেও বলছিল যে তুই তো কিচ্ছু পারিস না, পাতাগুলো এত বড় বড় কাটছিস। আমি বলছি তুই তো জানিসই না, এগুলো বড় বড়ই কাটতে হয়, তো মিহি করে কাটতে হয় না। দি বলছে ও আমি তো জানি না। আমি বলছি তাহলে জানিস না তো বকবিও না। দিয়ে কাটা হয়ে গেছে, এবার বস্তা থেকে ওটা তুলে নিলাম, দিয়ে মায়ের কাছে দেবো, মা যা করার করবে। আমি রান্না করবো না, আমার মাই করবে। গাইজ আমার মা যা সুন্দর রান্না করে না, হেভি টেস্টি হয়, বিশ্বাস করবে না। তারপরে ঘর মুছবো, এবার ঘর মুছছি।
দিয়ে দাদা বলছে ভিডিও করবো, আমি বলছি কর তাহলে। দিয়ে তারপরে করছে। কি গরম গাইস, বিশ্বাস করুন এত গরম, গরমে পুরো জল হয়ে যাচ্ছি। দিয়ে তাও মুছতে হয় না ঘর, ঘর যদি না মুছি না তাহলে মানে বললাম না, একদিন যদি ঘর না মুছি ধুলোয় ভরে যাবে, মনে হবে কি যেন কত দিন যেন ঘর মুছিনি। একটা ঘর মুছা কমপ্লিট, এবার আর একটা ঘর, এই ঘরটা মুছছি। মুছার পর দিয়ে এই ঘরটা মুছছি, এই ঘরটা মুছলে তারপরে বারান্দা দুটো মুছে তারপরে স্নান করব। এত গরম লাগছে, এত গরম লাগছে, গরমে পুরো ঘামে, মানে কি আর বলবো। ফ্যান যে চালায় ফ্যানের হাওয়া গায়েই লাগে না, তাও ফ্যান চালাতে হয়, ঘরটা তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দিয়ে মুছছি, আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছনে হাসছে, বলছি হাসির কী হচ্ছে তোর? বলছে তুই যেভাবে ঘর মুছিস কেউ মোছে না, এতক্ষণ ধরে কেউ ঘর মোছে না। আমি বলছি হ্যাঁ তোর তো তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা গাইস ও মুছবে, বিশ্বাস করো না 2 মিনিটে ওর ঘর মোছা হয়ে যায়, কিন্তু ওই যে মানে ঠিকঠাক করে মোছে না, কোনা মোনায় অমনি থাকে, দিয়ে মোছে না। আর আমি তো পুরো খাটের নিচ থেকে পুরো ঠিক করে সুন্দর করে মুছি, তার জন্য আমার টাইম লাগে, এগুলোই বলছিলাম ওকে। দিয়ে আবার বারান্দায় চলে এলাম, আবার বারান্দাগুলো মুছছি বাবা। দিয়ে আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন প্রচণ্ড মেঘ করছে, দিয়ে ছাদে বসে আছি, ছাদে কি হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। যেদিন ভয়েসটা দিচ্ছি সেদিন সকালকারই ভিডিও এটা। দিয়ে আবার বারান্দা মুছছি, দিয়ে মুছছি তো মুছছি, মোছা শেষ আর হচ্ছে না, একবার এই ঘর একবার ওই ঘর, একবার ওই বারান্দা একবার এই বারান্দা, এই করতে করতেই আমার সারাদিন আজকে কেটে গেল। আর কি কাজ দেখি মা বলে সেটা কমপ্লিট করে তারপরে স্নান করব। গাইস আমার ঘর মোছা কমপ্লিট, এবার আমি দিয়ে মায়ের শরীরটা খুব খারাপ করছিল, তার জন্যে আমি বললাম মায়ের রান্না হয়ে গেছে সবই, এই পাতা বাটাটা হয়নি। দিয়ে আমি বলছি ঠিক আছে তুমি সও, আমি একটু পাতা বাটাটা করে দিচ্ছি। দিয়ে তারপরে আমরা রসুন দিয়ে তো খাই না, মানে এমনিতেও শাকে মাগে রসুন দিয়ে খাই না। তারপরে আবার হচ্ছে আজকে সোমবার, তার জন্য কালো জিরেটা প্রথমে বাটলাম, বাটার পর এই যে পাতাগুলো মা ভাজাও করে রেখেছে, সবই করেছে, শুধু বাটতে আর পারলো না, তখন শরীর এত খারাপ করছিলো মায়ের। দিয়ে আমি বললাম যে ঠিক আছে তুমি সব আমি করে নিচ্ছি। তো প্রথমে কালো জিরেটা বেটে নিলাম, বাটার পর ওই পাতাগুলো ভেজে রেখেছিলো মা, প্রথমে ভাপ দিয়ে ফেলে ভেজে তারপরে ওটার মধ্যে দিয়ে তারপরে সুন্দর করে বাটলাম, বাটার পর হয়ে গেছে বাটা। দিয়ে এবার দেখি খেয়ে দেখবো কেমন হয়েছে, যদি আজকে গলা ধরে, এমনিতেও প্রত্যেকবারই গলা ধরেই, এবার কী হবে কী জানি না। দিয়ে ওগুলোই করছি, দিয়ে আমি বললাম মাকে মা তুমি সর, তুমি একদম আসবে না। মা বলছে না আমি করেই নেবো কষ্ট করে, তোকে করতে হবে না। আমি বলছি না আমি পারবো, তাহলে আমি কিসের জন্য করবো না। তারপরে আমি বললাম ঠিক আছে, আমি যা একটা কড়াই আর ওই আমি মেজেও দেবো, আর গ্যাসটা মোছা বাকি আছে তো আমি তাও মুছে দেবো, অসুবিধা নেই। দিয়ে মা শুলো, তারপরে আমি দাদার সঙ্গে গল্প করছি আর কাজ করছি, কড়াইটা মাজছি। দাদা বলছে যে রোজ রোজ যদি তোকে করতে হয় তাহলে কেমন লাগতো। আমি বলছি খুবই বাজে, রোজ রোজ করা খুবই বাজে, এক আধ দিন করাই যায় কিন্তু রোজ রোজ করা একদম অসম্ভব। দিয়ে তারপরে আমি এই যে মাজা হয়ে গেল, ধুচ্ছি। দিয়ে ধোয়ার পর আর আমি গাইস খুবই আস্তে আস্তে কাজ করি, আমার অনেক টাইম লাগে, সেই জন্যই তো আমার দাদা আমাকে শুধু কথা শোনাবে তুই এত আস্তে কাজ করিস, এত আস্তে কাজ করিস। দিয়ে ওটা মাজা হয়ে গেল, মিক্সার গ্রাইন্ডারটা মাজা হয়ে গেল। দিয়ে এবার কড়াইটা মাজছি, কড়াইটা মাজছি। কড়াই মাজতে একটু কষ্ট হয়, তার কারণ কড়াইয়ে একটু প্রেশার দিয়ে মাজতে হয়, এমনি থালা বাসন তো অতটাই করতে হয় না, কিন্তু কড়াইটা ভালো করে মাজতে হয়। মাজলাম, এবার মাজার পর এগুলো উপর দিয়ে দেবো, মানে জল ঝরবে। দিয়ে তারপরে গ্যাস মোছাও হয়ে গেছে। দিয়ে তারপরে আমি বলছি যে
যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।